একজন ভাই প্রশ্ন করেছেন, মেন লাইন থেকে বিদ্যুৎ নিয়ে ব্যাডমিন্টন খেলার বিধান কি? বিধান কি এটা বোঝার পূর্বে আমরা প্রথমে দেখব কোরআন ও হাদিসের আলোকে এই ব্যাপারগুলোর মধ্যে কি বলা হয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 161 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওমাইয়াগুলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো কিছু আত্মসাৎ করবে, সে কাল হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আত্মসাৎকৃত বিষয় নিয়ে আবার পুনরুত্থিত হবে, উঠবে, এবং আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণভাবে তার বদলা দিয়ে দিবেন। তথা সে যত অন্যায় করেছে, অন্যায়ভাবে গ্রাস করেছে, কোনো কিছু ধরেছে, আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে তার শাস্তি তাকে প্রদান করবেন। আল্লাহ তাআলা এরপরে বলেন, ওয়াহুম লা ইউজলামুন, কারোর উপর বিন্দু পরিমাণে জুলুম করবেন না। আল্লাহ তাআলা জুলুম করেন না। আল্লাহ তাআলা কতটুকু পরিমাণ জুলুম করেন না? অন্য আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইউজলামুনা ফাতিলা, ফাতিলা সম পরিমাণ আল্লাহ তাআলা জুলুম করেন না। ফাতিলা কাকে বলা হয়? মুফাসসিরে কেরাম বলেন, খেজুর খাওয়ার পরে খেজুর বীজের উপরে পাতলা একটা কাগজের মতো দেখা যায়, এটাকে বলা হয় ফাতিলা। এই সমপরিমাণ জুলুম আল্লাহ কোনো বান্দার উপর করেন না। আল্লাহ বান্দার উপরে ইহসান করা শিক্ষা দিয়েছেন, ইহসান করেন, জুলুম করেন না। আমরা যদি এই জুলুমের বিষয়টা অন্যভাবে কোনো সম্পদ নষ্ট করা, ব্যবহার করার ব্যাপারটা আমরা দেখি, তাহলে সহিহ বুখারীর 3118, সহিহ বুখারীর 3118 নম্বর হাদিস, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না রিজালান ইয়াতাখাওয়াদুনা ফি মালিল্লাহি তাআলা বিগাইরি হাক্কিন ফালাহুমুন নার ইয়াউমাল কিয়ামা। কিছু মানুষ এমন আছে যারা অন্যায়ভাবে আল্লাহর সম্পদ গ্রাস করে, ব্যবহার করে, তথা রাষ্ট্রীয় সম্পদ যারা অন্যায়ভাবে ব্যবহার করে, আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য রেখেছেন জাহান্নাম কাল কিয়ামতের ময়দানে। এই আয়াত এবং হাদিসকে আমরা সামনে যদি রাখি, তাহলে এখান থেকে দেখা যায় অন্যায়ভাবে কোনো কিছু ব্যবহার করার অনুমোদন শরীয়তে দেয় না। তার মানে বোঝা গেল, কেউ যদি মেন লাইন থেকে বিদ্যুৎ নিয়ে ব্যাডমিন্টন খেলে, এটা আদৌ জায়েজ হওয়ার কোনো সুরত নাই, সম্পূর্ণরূপে নাজায়েজ এবং হারাম। শর্ত সাপেক্ষে খুশি মনে ব্যক্তি বিশেষ লাইন থেকে বিদ্যুৎ নিয়ে ব্যাডমিন্টন খেলার অনুমতি রয়েছে, তবে মেন লাইন থেকে নিয়ে খেলার অনুমতি নাই। যদি কোনো ব্যক্তি মেন লাইন থেকে বিদ্যুৎ নিয়ে ব্যাডমিন্টন খেলে, ব্যবহার করে, তাহলে অবশ্যই তার জন্য উচিত হলো আল্লাহর কাছে তওবা করা, ক্ষমা চেয়ে নেওয়া, এবং যেই পরিমাণ বিদ্যুৎ সে বা তাহারা ব্যবহার করেছে, তার বিদ্যুতের মূল্য কর্তৃপক্ষের কোষাগারে অবশ্যই জমা দিতে হবে। বিদ্যুতের মূল্য কর্তৃপক্ষের কোষাগারে অবশ্যই হিসাব করে করে ফাই করে তাদেরকে হিসাব দিতে হবে, জমা দিতে হবে। এমনকি যদি কোনো বিদ্যুৎ অফিসের কর্মকর্তা তাদেরকে খেলার জন্য মৌখিকভাবে অনুমতি প্রদান করে, এটাও ধর্তব্য হবে না, গ্রহণযোগ্য হবে না। যদি অনুমতি দিতে হয়, তাহলে সিলমোহর সহ রাষ্ট্রীয় যে নিয়ম নীতি রয়েছে, ওই নিয়ম নীতির মাধ্যমে যদি তারা অনুমতি দেয় লিখিতভাবে, তাহলে মেন লাইন থেকে বিদ্যুৎ নিয়ে খেলার অনুমতি রয়েছে। অন্যথায় অন্য কোনো সুরত নাই খেলার মতো। এখন যদি কেউ মেন লাইন থেকে খেলার সুযোগ না হয়, তাহলে বিশেষ ব্যক্তির যদি বিদ্যুৎ থেকে নিয়ে খেলে, তাহলে ওই ব্যক্তি যদি সুন্দর স্বাচ্ছন্দ্যে মনে অনুমতি দেয়, তখন জায়েজ আছে। অন্যথায় জোরপূর্বক জোর করে কোনো ব্যক্তি বিশেষের বিদ্যুৎ থেকে এনে ব্যাডমিন্টন খেলার কোনো অনুমতি নেই, এটাও জায়েজ হবে না। আর ব্যাডমিন্টন খেলা জায়েজ নাকি না জায়েজ আমি এই কথাটা বলছি না, আমি শুধু উত্তরটা দিচ্ছি, বিদ্যুৎ নেওয়ার অধিকার হবে নাকি হবে না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে জুলুম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা করবার তৌফিক দান করেন।